আব্দুল্লাহ ইবনে আবি সুলুল, ওই যে বললাম মুনাফিক, মুহাজির সাহাবা আনসার সাহাবা কোন রকম ঝুটফুট কালমা পড়েছে, যার উপরে মুনাফিকুন সূরা কোরআনে পাকে নাজিল আছে, সে আনসার সাহাবার মুহাজির সাহাবাদের মধ্যে যা তাফারুক করা চিন্তা জন্ম করছে। আমার নবীর কাছে একজন এসে বলতেছেন, নবীজি এসে বলতেছেন এটা ঝগড়াঝাটি করছো যে এটা জাহিলিয়ত, এটা মূর্খতা, এটা কি আওয়াজ মনে আছে? মনে আছে? এটা কি? একে অপরে মুসলমান হয়ে মুসলমান সাথে তর্ক বিতর্ক করবে, কিন্তু হাত পাও যদি ছুড়ে তাহলে বোঝা গেল এটা হলো মূর্খতা, এটা হলো জাহিলিয়াত, ঠিক কিনা? তা আমাদের কথা না, আমার পেয়ারা নবীর কথা, আল্লাহর হুকুম। যখন এই কথা হচ্ছে নবীজি এটাকে থামিয়ে দিলেন, তারা স্টপ হয়ে গেল। এরপরে হযরত ওমরের একজন খাদিম ছিল, গোলাম ছিল, তেনাকে পাঠালেন পানি নেওয়ার জন্য। যায় দেখতেছে আব্দুল্লাহ ইবনে আবি সুলুল সে মুনাফিকি করতেছে, এখনো গিরিং লাগাইতেছে, বলে মদিনা থেকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। বলে মক্কা থেকে সুম্মা মাআযাল্লাহ বেজ্জতি করে যাদেরকে দিয়েছে তাদেরকে মদিনায় এনে ইয়াসরিবে এনে তোমরা মাথার মুকুট বানিয়েছো, এই জন্য তোমাদের এই অবস্থা, নাউজুবিল্লাহ। যখন মুহাজিরদেরকে আনসার সাহাবাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা শুরু করলো, আনসার সাহাবারা যখন বিভ্রান্ত হবেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের খাদেম ছিলেন, গোলাম ছিলেন, দৌড়ায় এসে হযরত ওমরের কাছে যখন বললেন উনি তো তলোয়ার বের করে ফেলছেন, গরম তো, ঠিক না? এরকম মাঝে মাঝে দুই একজন গরম লাগে, কি লাগে? আওয়াজ দেন, লাগে কি লাগে না? যাকে ফারুক আজম ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তলোয়ার বের করছে, ইয়া রাসূল হুকুম দেন, আরেকটা টু শব্দ করার আগে তার গর্দান ফেলে দিই। নবীজি বললেন সবর। কি আওয়াজ দেন না? কি? তার মানে মুনাফিকি করলে কেউ যদি আপনার নামে উল্টাপাল্টা বলে তাহলে কি করতে হবে? আওয়াজ দেন না? কি কি করতে হবে? সবর, ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আওয়াজ দেন না? কে? যখন সে একটু বয়স্ক ছিল, এলাকার ক্ষমতা ছিল, তো ওই যে দেখবেন একজন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার আসনে যদি আরেকজন হয়, দেখা যায় যার ক্ষমতা এতদিন ছিল তার ক্ষমতা যখন চলে যায়, এসে যদি হাসি খুশি দিয়ে মিশেও থাকে, মনে মনে কিন্তু মুনাফিকি থাকে। আওয়াজ দেয় না? এরকম এলাকার মধ্যে নাই মনে হয়? আছে না? আছে না? আছে না? দেশেরটাই না দশেরটা খাইছে, যখন 10 মিলা লাথি মারছে, যখন আল্লাহ উচিত শিক্ষা দিছে, তখন আরেকজন আসার পরে এসে দেখবেন যে হ্যাঁ আমরা তো তোমার সাথী, একসাথেরই মানুষ। আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে। এসব ওরকম মুনাফিক আমার নবীর জামানাও ছিল, হার জামানায় থাকে। যেখানে ফেরাউন আছে ওখানে মুসাও আছে, আওয়াজ দেয় না? যেখানে নমরুদ আছে ওখানে ইব্রাহিম আছে, ঠিক না? যেখানে আবু জাহের আছে ওখানে ওমরের সিংহরাও আছে, ঠিক না? ওইদিকে ওই খেয়াল রাখতো ভাইরা আমার। যখন তাকে ডাকা হলো, বয়স কত, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি আমার নামে, আমাদের নামে, মুসলমানদের নামে এরকম কিছু বলেছো? বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন? ছি ছি ছি, আমি এরকম কথা বলতেই পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বিশ্বাস করেন? সে 16-17 বছর 18 বছরের যুবক, তার কথা বিশ্বাস করলেন? এরকম সেরকম। তখন সব সাহাবারা ভাবতেছেন অল্প বয়স তো, তার কথা মানতে চাচ্ছেন না। আর সে ক্ষমতাধারী ছিল, কলমা পড়ে মুসলমান হয়েছে, নিজের ক্ষমতা ইউজ করছে না সবার সামনে, এটা যখন দেখাচ্ছে। এখন তার মুনাফিকের কাবিলা ছিল, তার নিজের একটা দল ছিল। দেখবেন মুনাফিকদের আলাদা একটা দল থাকে, ঠিক না? ঠিক না? এরা থাকে, দেখবেন চগুলখুরি গীবত করতে থাকে, আলাদা বসে বসে আরেকজনের নামে, উপরে যে উঠে গিয়েছে, কারণ তার সমকক্ষ হতে পারবে না, এজন্য চাই নিচ থেকে টাইনা ধরতে। আওয়াজ দেন, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? আওয়াজ দেন, ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? যতই চেষ্টা করুক নামাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার খালিক ও মালিক চাচ্ছে, ঠিক না? আর যতই চেষ্টা করুক কেউ কাউকে উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার খালিক ও মালিক না চাচ্ছে। আওয়াজ দেয় না, ঠিক না? যখন সেরকম বলতেছে তখন দেখা গেছে এক পর্যায়ে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যায়েদ উল্টাপাল্টা বলছে, তার হয়তো অল্প বয়স তো, কি থেকে কি শুনেছে, কেস রফা দফা। হযরত ওমরের মেজাজও ঠান্ডা হয় নাই, কারণ জানে হযরত ওমর হযরত যায়েদ কখনো মিথ্যা বলতে পারে না। হযরত ওমরের খাদেম, মিথ্যা বললে তো গরদানি থাকবে না, ঠিক না? সবকিছুর পরেও চুপচাপ। আমার নবী বলেন সবর, ধৈর্য। কিছুক্ষণ পরে যখন আমার নবী যুদ্ধের জন্য রওনা দিচ্ছেন, এখন ওই আব্দুল্লাহ আবি সুলুল সে আগে নবীর আগে তলোয়ার নিয়ে যে আমি আগে শহীদ হব, আমি আগে শাহাদাত বরণ করব, আগে এরকম আছে না কিছু? এরকম আছে মিছিলের আগে তোমার আমার চরিত্র ফুলের মতো আছে না? কেমন পবিত্র ঠিকই জানে, কিন্তু ওই যে 1000 টাকা পাইছে,
চাটা পাইছে, সিঙ্গারাটা পাইছে, আওয়াজ দেন কি ঠিক? একজন দুজন একসাথে বলা যায় না, ঠিক কিনা? কি আপনাদের ঘুম আসতেছে না? এরকম এলাকা আছে না? আছে, সব জামানায় থাকে। আগে আগে মুনাফিক তো আগে আগে সবাইকে দেখাচ্ছে। হযরত ওমর রেগে রেগে আমার দয়াল নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ দেখছেন তার কার্যক্রম দেখছেন? মানে সে বুঝেতেছে সে অনেক বড় ফাইটার, যোদ্ধা, শহীদ হতে যাচ্ছে, অথচ ভিতরে তো মুনাফিক। আগে বিপদ আসলে, নবীর উপর বিপদ আসলে সবার আগে সেই পলাবে, ঠিক কিনা? যখন এরকম হলো তার ছেলে আব্দুল্লাহ আবি সলুনের ছেলে, তার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, সে মদিনার বর্ডারের সামনে দাঁড়িয়ে আছে, তলোয়ার খুলে, বুখারী হাদিস বলছি, তলোয়ার খুলে যখন দাঁড়িয়ে আছে, তার বাপ সামনে যখন ওই আবি সলুনকে সামনে পেল, এসে সাদাতে কলারটা ধরছে, বাপের কলার ধরছে, ধরে বলতেছে তুমি নাকি আমার নবীর শানে মুসলমানদের সামনে কটূক্তি করেছো। সে বলে না, এটা নিয়ে বিচার হয়ে গেছে তো, নবীজি বলেছে বিচার হয়ে গেছে। গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলতেছে বল, আমার নবী ইজ্জতওয়ালা, আমার নবীর সাথে যারা সাহাবারা আছে তারাও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তলোয়ার তো গর্দানে, জানে তার যে সন্তান আব্দুল্লাহ সে অনেক মেজাজি, এখন তলোয়ার ধরে রাখছে। যখন বলেছে হ্যাঁ হ্যাঁ আমার নবী এবং নবীর সাহাবারা সবাই ইজ্জতওয়ালা, মক্কাবাসী মদিনাবাসী সবাই ইজ্জতওয়ালা, যখন বলতেছে ওই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবি সলুনের পুত্র, সে যখন নবীজির দিকে এমনি তাকালো, ইয়া রাসূলুল্লাহ এটা মিথ্যা বলতেছে, তার চোখ দেখে বুঝতেছে মিথ্যা বলছে। ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, গর্দান ফেলে দেই। নবীজি চুপ। হযরত ওমর বলছে বাবা না, তোমার বাবা তো থাক, ঠিক আছে, এটা নিয়ে একটা ফয়সালা হয়েছে, চুপ। আবার সে আবার কলার মধ্যে আবার চাপ দিয়ে দিল, বল মক্কা থেকে যারা মদিনা এসেছে এবং মদিনা থেকে যারা মক্কায় যাবে প্রত্যেক আমার নবীর গোলামরা, উম্মতরা সবাই শানদারওয়ালা। সুবহানাল্লাহ। সে বলে হ্যাঁ হ্যাঁ শানদারওয়ালা। ভয় যখন সে তলোয়ার এখনো নামায় নাই, আমার নবীর দিকে আবার তাকায় বলতেছেন আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা মিথ্যুক। তার চোখ নড়বড় হচ্ছে, জুবান নড়বড় হচ্ছে। দেখবেন যার মিথ্যাবাদী সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? যার ভিতরে ঘাপলা থাকবে সে কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর যদি সে মুমিন হয় সে কখনো চোখ থেকে চোখ নামাবে না, ঠিক কিনা? যখন এটা বলতে লাগলে, এখন দ্বিতীয়বারও নবীজির পারমিশন চাচ্ছেন, নবীজি চুপ করে আছেন। হযরত ওমর আবার থামালেন, আব্দুল্লাহ স্টপ, রাগকে কন্ট্রোল করো। নবীজি যেখানে দাঁড়িয়ে আছেন বেয়াদবি করে না, রাগ কন্ট্রোল করো বলতেছেন। তৃতীয়বার আবার হযরত আব্দুল্লাহ আবু সুলনকে তার বাবার গর্দানের মধ্যে তলোয়ার আরো শক্ত মতো ধরে বলে, বলো নবীজি আরশের মেহমান, সে আরশের মেহমান, আমার প্যারা নবী আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরও নবীর গোলামরা, নবীর উম্মতরা শানদারওয়ালা। সুবহানাল্লাহ। যারা নবীর কলমা পড়বে তারাও শানদারওয়ালা, যারা নবীকে ভালোবেসেছে দেখে ভালোবেসে তারাও শানদারওয়ালা, যারা না দেখে ভালোবেসেছে তারাও শানদারওয়ালা। সুবহানাল্লাহ। সে যখন জুবান দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ শানদারওয়ালা, হযরত আব্দুল্লাহ আবার প্যারা নবীর দিকে তাকিয়ে বলছে ইয়া রাসূল এটা মুনাফিক, এর গর্দান উড়িয়ে দে, হুকুম দেন। নবীজি যখন চুপ থাকতেছেন, হযরত ওমর বারণ করার আগেই সে তলোয়ার খুলে এক কবে তার বাপের গর্দান যখন আলাদা করে দিল, হযরত ওমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। হে আব্দুল্লাহ কি করলা? তোমার বাবার গর্দান তুমি নিয়ে ফেললা, নয়তো মুসলমান বলবে যে মুসলমান হয়ে মুসলমানকে কাতাল করছে, হত্যা করছে। এর আগে এতদিন ধরে কোনো মুসলমানের গায়ে হাত তোলে নাই, এখন মুসলমানের মধ্যে তো মুনাফিক প্রবেশ করেছে ওই জামানায়। এখন সবাই তো এগুলো বুঝবে না, এই ভুল ভ্রান্তি হয়ে যাবে। যখন এরকম হচ্ছে হযরত ওমর ডাক দিলেন, আব্দুল্লাহ কি করলা? বাপকে হত্যা করলা, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলা। বলে না, আমি মুনাফিককে কাতাল করেছি। মুনাফিককে সাথে জিবরিল আমিন চলে আসলেন আয়াতে কারিমা সূরাতুল মুনাফিকিন নিয়ে, আর আমার নবীকে বলতে লাগলেন হ্যাঁ মুনাফিক এরকম থাকবে যারা বলবে, মুখে বলবে আপনার সাথে আছি, কিন্তু কাজে অন্তরের মধ্যে থাকবে না। তাদেরকে চিনে রাখতে হবে, সময় মতো তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে, ঠিক কিনা? যখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন তুমি কেন কাতাল করলা? বলে 3 বার আমার নবীকে জিজ্ঞেস করেছি, নবীজি খামোশ ছিলেন, চুপ থাকা সম্মতির লক্ষণ। নবীজি হাও বলেন নাই, নাও বলেন নাই। তৃতীয়বার যখন নবীজি দেখলাম কোনো হা না বলে নাই, বুঝতে পারলাম আব্দুল্লাহ মুমিনাত চিনতে দেরি নাই, কওমিনকে এখনই জাহান্নামে, ফিনার জাহান্নামা খালিদিনা, জাহান্নামে পাঠাতে হবে। এজন্য সাদাতে তার গর্দান উড়িয়ে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? হেফাজতের মালিক কে?
এইভাবে যুগে যুগে মুনাফিকদেরকে সাইজ করা হয়েছে কিন্তু এখন হযরত আব্দুল্লাহ নাই, হযরত ওমর নাই, খালিদ বিন ওয়ালিদ নাই, এখন রতুল গাজী, ওসমান গাজী নাই, সালাউদ্দিন আইয়ুবী নাই। মাঝে মাঝে একা একা বলতে ইচ্ছে হয়, হে সালাউদ্দিন আইয়ুবী, আপনি আর কবরে ঘুমায় থাকেন না, উঠে আসেন। হে ওমর ইবনুল খাত্তাব, অনেক ঘুমিয়েছেন, চলে আসেন। হে শের খোদা আলী, হে রতুল গাজী, ওসমান গাজী, অনেক শুয়েছেন, আসেন, উম্মতকে দিশা দেন, উম্মতের হয়ে লড়েন। এখন জোর যার মুল্লুকতা অবস্থা এমন চলতেছে, আগে জালেম নাকি ছিল, জালেমকে হটিয়েছে, আবার কুরসিতে বসছে, আবার জালেম। আওয়াজ দেন। আল হক কুমরুন, হক কথা একটু তিতা তো, এই জন্য আওয়াজ বার হয় না আপনাদের। কি আওয়াজ দিয়ে বলবেন না? ঠিক কিনা বলবেন না? এরকম নাই মনে হয়, চলতেছে না? জামানা তো এরকমই চলতেছে, যাকে বিশ্বাস করছি সেই ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, ঠিক কিনা?